আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের ভুনা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে রান্না করব তেলাপিয়া মাছের ভুনা। তো এর জন্য হচ্ছে পেঁয়াজ, টমেটো, কিছু ধনিয়া পাতা আর হচ্ছে কিছু কাঁচামরিচ আমি কেটে নিয়েছি। টমেটো আমার খুবই পছন্দ, ভুনা তরকারি সব কিছুতেই খেতে ভালো লাগে। আর এর জন্য হচ্ছে আমি এই যে কতগুলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে মশলা মেখে নিয়েছি। এখন হচ্ছে ভেজে নিব। মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। যেহেতু মাছটা ভুনা করব, তো একটু ভালো করেই ভেজে নেব। মাছ কিন্তু আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি কিন্তু এদিক দিয়ে সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কড়াইয়ে তেল গরম দিয়েছিলাম, সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আর এখন হচ্ছে কিছু টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে টমেটোগুলোকে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু আদা বাটা। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পানি। এখন এতে আমি অ্যাড করে দেবো সব হচ্ছে মশলাগুলো। লবণ দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু হালকা কষিয়ে নিব। দিয়ে দিব কিছু ফালি করা কাঁচামরিচ, একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপরে পানি অ্যাড করে দিব। যেহেতু আমি ভুনা করব, বেশি পরিমাণে পানি দিলাম না, অল্পই দিলাম। পানিটা যখন ফুটে আসবে, তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। পানিগুলো অনেকক্ষণ ধরে ফুটতেছিল আর পানিটা কিন্তু কমে গেছে। এখন হচ্ছে আমি এক এক করে সবগুলা মাছ দিয়ে দিব। আমার তরকারি প্রায় হয়ে আসছে, কিন্তু এখন হচ্ছে আমি বিশ্ববিখ্যাত আমার পছন্দের শীতের দিনে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা আমার এত ভালো লাগে, এর জন্য আমি নাম দিয়েছি বিশ্ববিখ্যাত ধনিয়া পাতা। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিলাম বাটিতে। তো এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের একটু হলেও ভালো লেগেছে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।